আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া। হ্যালো বন্ধুরা, আপনি কিভাবে এরকম ঈদের শুভেচ্ছা ভিডিও তৈরি করবেন? খুব সহজেই ঈদের শুভেচ্ছা ভিডিও তৈরি করতে পারবেন। না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলটিকে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়। সো বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নেবেন। আমরা কিন্তু সবাই ক্যাপকাট দিয়ে এডিট করি যারা টিকটক টিকটক ইউজ করি। সো ক্যাপকাটটি ওপেন করার পর আপনি এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। সো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হবে। সো আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে নেবেন। সো আমি যা ভিডিওর মধ্যে ম্যাটেরিয়াল ডাউনলোড করে নেওয়ার পর আপনি ব্যাকগ্রাউন্ড একটা ফটো নিয়ে আসবেন। সো আমি ব্যাকগ্রাউন্ড একটা পিক নিয়ে আসলাম এটার মধ্যে ক্লিক করে। ব্যাকগ্রাউন্ড ফটোটা নিয়ে আসার পর এখানে দেখেন নিচে লেয়ার একটা অপশন আছে, সেই লেয়ার অপশনের মধ্যে ক্লিক করে আপনি ভিডিওটা যতটুকু লম্বা করতে চান ততটুকু নিয়ে রাখবেন। সো আমি এখান থেকে 15 সেকেন্ড করে দিলাম। তারপর এটাকে আপনি ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করার জন্য এখানের মধ্যে ক্লিক করবেন, তারপর নিচে দেখেন এখানে ডিলিট একটা অপশন আছে। সো আপনি সেই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ডিলিট হয়ে যাবে। সো আপনি আবার শুরুর দিকে চলে আসবেন। আসার পর নিচে দেখেন এখানে ওভারলে একটা অপশন আছে, নিচের দিকে দেখেন এখানে ওভারলে একটা অপশন আছে। সো আপনি সেই ওভারলি অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এড ওভারলির মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। সো আপনি এড ওভারলির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনি একটা পিক নিয়ে আসবেন। আপনি যে পিকটা লাগাতে চান এই পিকটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। সো আমি একটা পিক নিয়ে আসলাম। নিয়ে আসার পর অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। নিচে দেখেন অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পিকটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার পছন্দ মতো। করে নেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা সেটিং আছে। সো আপনি সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আপনি পছন্দ করে সুন্দর করে বসিয়ে নেবেন আপনার পিকটাকে। সো আমি অলরেডি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর নিচে যে লেয়ার আছে ফটোর, সো সেই লেয়ারের ধরে আপনি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সমান করে নেবেন। সো অলরেডি করে নিলাম। করে নেওয়ার পর আপনি আবার শুরুর দিকে চলে আসবেন। আসার পর আপনি ব্যাকে চলে যাবেন। এখানে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আবার অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি পিএনজি ফটো আনতে হবে। সো আমি এগুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো পিএনজি একটা ফটো আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে এখানের মধ্যে ধরে আপনি সেটাকে বড় করে নেবেন। সো আমি সেটাকে বড় করে নিলাম। নেওয়ার পর একটা সাইডে বসিয়ে দিলাম। সো অলরেডি বসিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে লেয়ারটা আছে সেটাকে আমরা কি করব, প্রথম লেয়ারের সমান করে নিব। সো করে নিলাম। করে নেওয়ার পর আবার আমরা শুরুতে চলে আসব। তারপর আবার আমরা ব্যাকেতে চলে যাব। এখানে ক্লিক করে ব্যাকেতে আসার পর আবার আপনি অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ঈদ মুবারক একটা পিএনজি ফাইল আছে, সেটাকে আপনি নিয়ে আসবেন। সো আমি যা এই ভিডিওর মধ্যে ব্যবহার করব সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিছি, সেখান থেকে ডাউনলোড করে নিন। সো এটাকে মাপ মতো আপনি সেখানের মধ্যে বসিয়ে নেবেন। উপরে বসিয়ে নেওয়ার পর লেয়ারটাকে আবার বড় করে নেবেন। সো আমি লেয়ারটাকে বড় করে নিলাম। তারপর আবার আপনি শুরুতে চলে আসবেন, আবার ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে লাইটিং একটা ভিডিও নিতে হবে। সো লাইটিং ভিডিওটা আপনি নিয়ে নেবেন। সো আমি লাইটিং ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর লাইটিং ভিডিওটাকে আপনি একটু বড় করে নেবেন। সো আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর নিচে দেখেন এখানে স্প্লিস একটা অপশন আছে। সো আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন ফিল্টার একটা অপশন আছে, আপনি সেই ফিল্টার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো ফিল্টার অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড যা আছে সেগুলো চলে যাবে।
তারপর আপনি টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটা সমান করে নেবেন, সেটা সমান নিয়ে চলে আসবে। আসার পর এখানে দেখেন স্প্লিট একটা অপশন আছে, সো আপনি এই স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 2 ভাগ হয়ে যাবে, বাকি অংশগুলো আপনাকে ডিলিট করে নিতে হবে। এখানে দেখেন ডিলিট অপশন আছে, আপনি ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে ডিলিট করে নেবেন। সো ডিলিট হয়ে গেল বাকি অংশগুলো। তারপর আবার আপনি শুরুতে চলে আসবেন। আসার পর আপনি আবার অ্যাড ওভারলির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে রিলিক্স ভিডিও অ্যাড করতে হবে। সো আমি রিলিক্স ভিডিওটা অ্যাড করে নিব। ক্লিক করে অ্যাডের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, একবারে নিচের দিকে আসা একটু জুম করে দিব। সো জুম করে দেওয়ার পর আমরা আবার আগের অপশনের মধ্যে চলে যাব, স্প্লিসের মধ্যে চলে যাব। সো এই অপশনের মধ্যে চলে যাওয়ার পর আমরা আবার সেটাকে ফিল্টার সেট করে দিব। সো ফিল্টারটি সেট করার পর ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, যাওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব টিকমার্কে। করার পর আপনি আবার প্রথম লেয়ারের সমান চলে যাবেন, যাওয়ার পর আবার স্প্লিটের মধ্যে ক্লিক করে সেটাকে ডিলিট করে বাকি অংশগুলো ডিলিট করে দিবেন, ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে। অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে চালু করে দেখাই। যদি দেখেন যে লেখাগুলা আরও একটু বড় হয়ে আসুক, তাহলে আপনি লেখার লেয়ার উপরে ক্লিক করে আপনি এটাকে আবার জুম করে দিবেন। তারপর উপরে একটা অপশন দেখেন, এখানে আপনি ইচ্ছা করলে এইচডি ডাউনলোড করতে পারেন। এখানে 720 আছে, সেখানের মধ্যে ক্লিক করে দিবেন, ফুল করে দিবেন, তাহলে এইচডি হয়ে যাবে। তারপর ডাউনলোড করার জন্য এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে।